ময়নায় তৃণমূলকে পতাকা লাগাতে বাধা বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচাতে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, বিজেপির স্থানীয় নেতৃত্ব তৃণমূল কর্মীদের তাদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বলছি, এখানে বিজেপি এখানে কোনো আইনের শাসন রাখেনি। আমাদের ছেলেদের সবাইকে ঘরছাড়া করে দিয়েছিল। আমরা সবাইকে বাড়ি ফিরিয়েছি জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এবং আমরা জেলা নেতৃত্ব দাঁড়িয়ে থেকে কর্মীদের নিয়ে সমস্ত এলাকায় ফ্ল্যাগ লাগানো, পার্টির ফেস্টুন লাগানো, দেবাংশু ভট্টাচার্য সমর্থনে এই কাজটা আমাদের আজকে শুরু করা হয়েছে, এবং এটা আজকে গোটা বাচ্চা জুড়েই আমাদের হবে। প্রায় আমাদের 200 থেকে 250 জন বেরিয়েছি আমরা। কোনো কি প্রতিরোধের দু এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছিল, সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাকফুটে গেছে, এবং পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। পুলিশ গোটা এলাকায় ঘুরছে। তৃণমূল তার ফ্ল্যাগ টাঙাচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ টাঙানোর নিয়ম তারা টাঙাচ্ছে, কিন্তু দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকি 4 তারিখের পরে ঠ্যাংহাত ভেঙে দেওয়ার যে এইগুলো হুমকি দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আসি। আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি, প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে। বিশেষ করে বাগচা গ্রাম পঞ্চায়েতে আর ওই তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে নৃশংসভাবে আমাদের কার্যকর্তাকে প্রাণে মেরে ফেলেছে, তার প্রেক্ষাপটে ওদের মাটির তোলার পুরো মাটি চলে গেছে। কিন্তু এই যে হুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী আছেন, আমাদের ম্যাজিস্ট্রেট ছিলেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলকে আমরা ব্যাপক সংখ্যক ভোটে লিড দিয়ে জয়যুক্ত করব। 4 তারিখের পর ওরা কোথায় থাকবে সেইটা নিয়ে ওদের চিন্তাভাবনা এখন থেকে ভাবা উচিত। ওদের পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গা ওদের নিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠভাবে যেভাবে কাজ করছি, আমরা তমলুক লোকসভা বিপুল সংখ্যক ভোটে আমরা জয়লাভ করব। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।